আমরা এসে পৌঁছেছি সেই বিখ্যাত প্যাংগং লেক, 14,270 ফুট যার উচ্চতা। পেরিয়ে এসেছি চাংলা পাস, 17,688 ফুট। আর এবার প্যাংগং লেকের অনেকটা ভেতরে ঢুকে গেছি। যারা আমার সঙ্গে এর আগেও প্যাংগং লেকে এসছেন তারা কখনো এই দৃশ্য দেখেননি যে প্যাংগং লেকের জল ভেতরে ঢুকে আসছে। দেখতে পাচ্ছেন, কারণ আমরা প্যাংগং লেক যেখান থেকে শুরু সেখান থেকে প্রায় 6 কিলোমিটার ভেতরে চলে এসেছি, এবং এখানটাই একমাত্র শুটিং স্পট হিসেবে প্যাংগং লেকে বিবেচ্য হয়। কারণ এখান থেকে পাহাড়ের বিভিন্ন রকম কালার একসঙ্গে দৃশ্যমান হয়। দেখুন ভালো করে, দেখতে পাচ্ছেন। এবং আমরা মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে নোম্যান্স ল্যান্ড থেকে। এই যে দেখছেন, এটাই নোম্যান্স ল্যান্ড। এরপরেই নোম্যান্স ল্যান্ড পেরিয়ে গেলেই চায়না। দীর্ঘ 130 কিলোমিটার লেকের, বলা হয় 40 কিলোমিটার, কিন্তু এখন মাত্র 25 কিলোমিটার মতো ইন্ডিয়ায় আছে, বাকি সবটাই চায়নায় চলে গেছে। একদম বর্ডারে আছি আমরা। প্রতি 100 ফুট অন্তর অন্তর আমাদের জাতীয় পতাকা। এবং দেখুন লেকের জল মাঝে মাঝেই খাড়ির মতো ভেতরে ভেতরে ঢুকে গেছে এই জায়গায়। তাই এই জায়গাটিকেই শুটিং করার জন্য আদর্শ স্থান হিসেবে বেছে নেওয়া হয়। সেই প্যাংগং লেক অজস্র সিনেমার শুটিং স্পট। ভারতের বিভিন্ন ভাষায় শতাধিক চলচ্চিত্র এখানে শুটিং হয়েছে। তবে এতটা ভেতরে আমরা কোনোবারই আসতে পারিনি। এই নিয়ে আমার 13 বার হলো, তাই আনলাকি না বলে লাকি বলতে হবে। এবারে গাড়ির চাপ কম থাকায়, যেহেতু রাস্তা চারদিকের বন্ধ, দেখতেই পাচ্ছেন খুব কম গাড়ি আসতে পেরেছে। সে কারণে আমরা এতটা ভেতরে আসতে পেরেছি। জনসমাগম বেশ কম, তো এই জনসমাগমের আধিক্য নেই বলে আমরা অত্যন্ত ভালোভাবে প্যাংগং লেককে দর্শন করতে পারছি।